আসসালামু আলাইকুম। এখন যেহেতু বৃষ্টির সিজন আর প্রতিদিনই প্রায় বৃষ্টি পড়ছে। আর সে কারণেই আমাদের এইখানে অনেক বেশি পাট রয়ে গেছে। কেননা অনেক বৃষ্টি আর আমাদের পাটগুলা নাড়ার জন্য মাত্র একটি আড়াই রয়েছে। আর যে কারণেই অধিক পরিমাণ পাট আমরা নাড়তে পারছি না। কিন্তু যে অনেক পাটই আমাদের ধুয়ে প্রস্তুত করে রাখা হয়েছে নাড়ার জন্য। এ সকল কারণেই পাটগুলা রয়ে গেছে। অনেকদিন পাটগুলা রেখে দিলে পাটগুলা পচে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এজন্যই আজকে আমরা নতুন একটি আড়া তৈরি করব। আর আমাদের এই ফরিদপুর জেলায় অনেকদিন যাবতই খুব বৃষ্টি পড়ছে, যে কারণে পাটগুলা নাড়তে পারছি না। না নাড়ার কারণে অনেকগুলা পাট একসাথে হয়ে গেছে। আর অনেক পাট ভিজা থাকলে সব পাটগুলাই পচে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আমাদের যেহেতু ছোট একটি আড়া ছিল রাস্তায়, এজন্যই আরো কিছু আড়ার দরকার পড়ে। আর যে কারণে আমরা আজকে নতুন একটি আড়া তৈরি করব। এই আড়াটি তৈরি করার জন্য প্রথমে আমরা ছোপ থেকে সুন্দর দেখে কিছু বাঁশ কেটে নিয়েছি। আমাদের ছোপে যেহেতু এখন অতটা বাঁশ নেই, আর এই কারণে আমরা বাঁশের হাট থেকে কিছু বাঁশ কিনে নিয়ে এসেছি আড়াটি তৈরি করার জন্য। বাঁশগুলা কিনে আনার পরে আগে থেকেই বাঁশের গিরাগুলো কেটে তারপরে বিক্রি করে না। আর যে কারণেই বাঁশগুলা বাজার থেকে আনার পরে বাঁশের গিরাগুলা সুন্দর করে ছালিয়ে নিব, যাতে করে পাট গিরার সাথে বেঁধে না যায়। পাট যেহেতু আঁশ, আর আঁশ জাতীয় বা ফেউসা জাতীয় সকল জিনিসই যদি কোনো উঁচা কিছু থাকে বা ধারালো কিছু থাকে সেটার সাথে বেঁধে যায়, বা চোক্কা জাতীয় কিছু থাকে ওটার সাথে বেঁধে যায়। আর সে কারণে আমরা বাঁশের গিরাগুলা সুন্দর করে ছালিয়ে নিচ্ছি, যাতে করে কোনো পাট এই গিরার সাথে পেঁচিয়ে না থাকি। তারপরে কিছু খুঁটি নিয়েছি, সুন্দর করে মেপে কেটে নিয়েছি। তারপরে মাটি খনন করে মাটির ভিতরে এই বাঁশের খুঁটিগুলি গেড়ে তারপরে ভালো করে মাটি দিয়ে গাদিয়ে দিয়েছি, যাতে করে এই খুঁটিগুলো উঠে না যায়। যেহেতু এখানে অনেক পরিমাণ ভার থাকবে, এজন্য বাঁশের খুঁটিগুলি উঠে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর যাতে উঠে না যায় এজন্য ভালো করে গেড়ে গাদিয়ে দিয়েছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য খুবই ধন্যবাদ।